হাই স্টুডেন্টস, এমবিএ বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমন একটি কোর্স যে কোর্সটি মানে ডিজাইনই করা হয়েছে যাতে তোমরা ভালো প্লেসমেন্ট পাও, যাতে তোমরা চাকরির জীবনে প্রফেশনাল লাইফে যাতে নিজেকে কমপ্লিটলি তৈরি করতে পারো, যাতে নিজেকে জব রেডি করতে পারো। গ্র্যাজুয়েশনের পরে যে কোনো সাবজেক্ট নিয়ে, আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, যে কোনো সাবজেক্ট নিয়ে বা ইঞ্জিনিয়ারিং, ইভেন এমবিবিএস, যে কোনো সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন লেভেল কমপ্লিট করার পর তোমরা এসে এই এমবিএ করতে পারো। এবং এমবিএ মনে রাখবে শুধু যে পরবর্তীকালে ভালো প্লেসমেন্ট পেতে সাহায্য করবে বা ভালো জব পেতে তোমাকে সাহায্য করবে তা নয়, তোমার মধ্যে একটা প্রফেশনাল ম্যাচুরিটি এনে দেবে, যেটা কিন্তু আর কোনো কোর্সে তেমন ভাবে নেই। হয়তো অন্যান্য অনেক কোর্সের মধ্যে তুমি অনেক কিছু শিখতে পারবে, অনেক টেকনিক্যাল ব্যাপার শিখতে পারবে বা অন্যান্য অনেক স্কিল সেট শিখতে পারবে, কিন্তু এমবিএ তৈরি করা হয়েছে যাতে তুমি বিজনেস লাইফ বা প্রফেশনাল লাইফে কিভাবে কাজ করতে হয়, কিভাবে একটা বিজনেস রান করাতে হয়, সেই সমস্ত টেকনিক কিন্তু এই কোর্সে শেখানো হয়। সো একাধারে এই কোর্স কমপ্লিট করার পর যেমন ভালো ভালো চাকরির প্রচুর অপরচুনিটিস পাওয়া যায়, ঠিক তেমন তুমি নিজে যদি কোনো বিজনেস তৈরি করতে চাও, নিজে যদি কোনো বিজনেস দাঁড় করাতে চাও এবং সেটাকে সত্যিকারের প্রফিটেবল জায়গায় নিয়ে যেতে চাও, তাহলে কমপ্লিট নলেজ কিন্তু এই কোর্সের মাধ্যমে তোমরা পেয়ে যেতে পারো। এবার এইরকম একটা প্রফেশনাল কোর্স, এরকম একটা সুপার প্রিমিয়াম কোর্স, যে কোর্সটি কিন্তু করার সময় যেটা মেনলি খেয়াল রাখতে হবে যে কোন কলেজ থেকে করছি। দেখো, আহ, অবশ্যই যারা মানে খুব ভালো মার্কস পেয়েছে বা ক্যাটের মতো এক্সাম ক্র্যাক করতে পারবে, তাদের জন্য তো অবশ্যই একদম টপ মোস্ট যে সরকারি ইনস্টিটিউটগুলো আছে সেইগুলো তো আছেই। তাছাড়াও যারা ধরো নর্মাল গ্র্যাজুয়েট, মিডিওকার, ধরো পড়াশুনোর পেছনে অতটা সময় দিতে পারেনি বা অতটা অনেকে থাকে যে যারা ধরো যেহেতু কম্পিটিশনের লাইফ, এমনিতেই ক্যাট বা এই টাইপের এক্সামে মানে যে পাসিং পার্সেন্টেজের হার ভীষণ কম, ভীষণ কম্পিটিশন। সো বাকি যে সমস্ত স্টুডেন্ট আছে বা তাদের মধ্যেও হয়তো ক্যাপাবিলিটিস আছে, কিন্তু এক্সামে মানে কোনো একটা এন্ট্রান্স এক্সামে মানে ভালো করতে পারছে না বলে ভালো মানে শিক্ষাটা পাবে না, এমবিএ শিখতে পারবে না তা নয়। এখন বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজেস আছে যেখানে কিন্তু খুব ভালো কোয়ালিটি ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন, প্লাস সেখানে ইনহ্যান্ড ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে খুব ভালো ভালো কোম্পানিতে ইন্টার্নশিপের সুবিধা দেওয়া হয়। এবং ফাইনাল ইয়ারে বিভিন্ন কোম্পানিকে, ইভেন ইন্টারন্যাশনাল কোম্পানি তাদেরকে নিয়ে এসে বিভিন্ন প্লেসমেন্টের ব্যবস্থা করা হয়, যাতে স্টুডেন্টরা অ্যাট এ টাইম গ্র্যাজুয়েশন মানে পোস্ট গ্র্যাজুয়েশনের যে ডিগ্রি বা মাস্টার ডিগ্রি হাতে পাওয়ার সাথে সাথে চাকরির অফারটাও নিয়ে যেতে পারে। এবং এই সব কিছুই কিন্তু এমনও বেশ কিছু কলেজ আছে যে খুব অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে এই সব কিছু ফেসিলিটি কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। তোমাদের মাথায় রাখতে হবে একটাই যে এমবিএ কিন্তু মোটামুটি দুরকম হয়, একটা ডিস্টেন্সে আর একটা ফুল টাইম। এবার যারা জাস্ট ফ্রেশার্স মানে জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে, তাদের জন্য আমি অবশ্যই সবসময়তেই রেকমেন্ড করব যে ফুল টাইম এমবিএ করো। কারণ গ্র্যাজুয়েশন কোর্স করার পরে পরেই যদি ভালো চাকরি না পেয়ে পেয়ে থাকো ভালো এমএনসিতে, বা ধরো অনেকেই থাকে যারা ধরো ট্র্যাডিশনাল যে এডুকেশনাল যে কোর্সগুলো আছে বা যেগুলোকে একাডেমিক কোর্স বলা হয়, নর্মাল বিএ বিকম বা বিএসসি কোর্স, সেগুলোতে কোনো প্লেসমেন্ট ড্রাইভের ব্যবস্থা থাকে না। তো সেখান থেকে তারা ডাইরেক্ট প্লেসমেন্ট ভালো পাওয়ার সুযোগই পাবে না। তো তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট অপশন হচ্ছে অবশ্যই ফুল টাইম এমবিএ করা, যে কোনো ভালো ভালো এই সমস্ত এমবিএ ইনস্টিটিউট থেকে। আর যারা অলরেডি চাকরি করছো তাদেরও আমি বলবো অবশ্যই প্রথমে ট্রাই করো যে যদি কোনো জায়গা থেকে ফুল টাইম এমবিএ করতে পারি, অবশ্যই চাকরি না ছেড়েও কিন্তু এমন অনেক এমবিএ ইনস্টিটিউট আছে যারা ফুল টাইম এমবিএ কোর্স করায়, কিন্তু যারা প্রফেশনাল, যারা অলরেডি চাকরি করছে, তাদের সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা সেখানে যে ওয়ার্কিং, তারা যে কাজ করছে তার একটা সার্টিফিকেটের বিনিময় তারা কিন্তু তাদের মানে রেগুলার ক্লাসেস অ্যাটেন্ডেন্সের ব্যাপারে অনেক ছাড় দেয়, বা তাদের জন্য আলাদা অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয় যাতে তারা চাকরিটাও করতে পারে প্লাস পড়াশোনাটাও চালিয়ে যেতে পারে। তো সেই সমস্ত ফেসিলিটিস কিন্তু অবশ্যই আছে। তো আমাদের কলকাতায় বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজগুলো আছে তার মধ্যে অন্যতম সেরা একটি কলেজ হচ্ছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স। এই কলেজটি এআইসিটি মানে অ্যাপ্রুভ সে তো বটেই, তার সাথে সাথে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড। এবং
এসবিজিআই গ্রুপের আন্ডারে, স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটসের আন্ডারে। এবং এই গ্রুপে যেহেতু বিটেক বা বিএসসি ইন বায়োটেকনোলজি বা বিএসসি ইন মাইক্রোবায়োলজির মতো দুর্দান্ত প্রফেশনাল কোর্সেস করানো হয়, যেগুলোতে ভালো প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করতে হয়। তো যে কারণে এই কলেজের এমনিতে প্লেসমেন্ট যে সেল সেটা কিন্তু ভীষণভাবে স্ট্রং। পাস্ট রেকর্ড দেখলেও বোঝা যায় যে প্লেসমেন্ট ড্রাইভ যেগুলো আয়োজন হয়েছে সেখান থেকে কিন্তু স্টুডেন্টরা মানে আমাদের ইন্ডিয়াতেই যে শুধু ভালো ভালো এমএনসিতে ভালো জায়গায় ভালো ডেজিগনেশন ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়েছে তা নয়, ইভেন ইন্টারন্যাশনাল প্লেসমেন্টসও পেয়েছে। এবং অবশ্যই মনে রাখবে এই সব কিছুই কিন্তু তারা পেয়েছে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে। এবং এই কলেজের যেটা আর একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কলেজের যে ফ্যাকাল্টি মেম্বার। আমি আমার এই কলেজের ওয়েবসাইট খুলে রেখেছি, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে এই কলেজের ওয়েবসাইট। এই কলেজে যে কোনো কলেজ মানে কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় যদি সেখানকার ফ্যাকাল্টি প্রোফাইলটা একবার দেখে নিতে পারো না, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে সেই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টিস রয়েছে কিনা। কারণ ফুল টাইম ফ্যাকাল্টিস থাকলে তবেই কিন্তু ওয়েবসাইটে তাদের ডিটেলস দেওয়া থাকে। এবং ফ্যাকাল্টিদের কোয়ালিফিকেশান বা তাদের এক্সপিরিয়েন্স ভীষণ ম্যাটার করে। সেইগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করবে যে তুমি সেই সমস্ত ফ্যাকাল্টিদের থেকে কতটা শিখবে। এবং যেহেতু এমবিএ একটি প্রফেশনাল কোর্স, একটি প্র্যাকটিক্যাল কোর্স, সেহেতু এই সমস্ত ফ্যাকাল্টিদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকাটাও দরকার। সো এই ফ্যাকাল্টির যে প্রোফাইলটা সেটা কিন্তু দেখে নেবে। তো এই এসভিআইএমসিএস এর যে ফ্যাকাল্টি প্রোফাইল সেটা দেখো এই কম্পিউটার স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ওয়েবসাইটে ফ্যাকাল্টি প্রোফাইল খুলে রেখেছি। দেখো প্রথমেই প্রিন্সিপাল স্যারের ডিটেলস দেওয়া আছে, তারপরেই ম্যাডামের ডিটেলস দেওয়া আছে, এবং তারপরেই আরও অন্যান্য যে ফ্যাকাল্টিরা আছেন দেখতেই পাচ্ছ, ডক্টর অমিতাভ গুপ্ত অ্যাসোসিয়েট প্রফেসর, সেই সমস্ত তাদের ডিটেলস, তাদের যে কোয়ালিফিকেশান, তাদের এক্সপিরিয়েন্স সব কিছু দেওয়া আছে। এবং দেখতেই পাচ্ছ কতজন ফ্যাকাল্টিজ আছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 প্রায় 16 জনের ডিটেলস দেওয়া আছে এখানে। এবং সবাইকেই মানে ম্যাক্সিমাম ফ্যাকাল্টিজদেরই আমি দেখতে পাচ্ছি তারা ডক্টর মানে পিএইচডি করেছেন তারা। এবং অনেকেরই নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে মোর দ্যান 28 ইয়ার্স, মানে প্রফেশনাল লাইনে। মানে তাহলে এদের থেকে তোমরা কতটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে, বা এনাদের যে বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে যে কানেকশন আছে সেই কানেকশনের সুযোগে তোমরাও কিন্তু মানে এই সমস্ত ইন্ডাস্ট্রিতে চাকরির একটা ভালো সুযোগ পেয়ে যাবে। এবং এই মানে কলেজের বিভিন্ন এই অ্যাচিভমেন্ট বা প্লেসমেন্ট এই সবগুলো দেখলেও তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্লেসমেন্ট রেকর্ড, এখানে গেলেও দেখতে পাবে যে এইচডিএফসি ফিনান্সে চাকরি পেয়েছে, ইউটিআই এই সমস্ত জায়গায়, বা এইচডিবি ফিনান্স এই সমস্ত জায়গায় আগে প্লেসমেন্ট রেকর্ডগুলো এইগুলো দেখতে পাবে। প্লাস এখানে এই কলেজে যেটা বলছিলাম ওভারসিজ প্লেসমেন্টও রয়েছে, ওভারসিজ প্লেসমেন্টও পাওয়া যায়, অ্যামেজিং ওভারসিজ প্লেসমেন্ট অ্যাট কলকাতা। দেখো এইখান থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে এই কলেজ থেকে কিন্তু শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতেই ভালো ভালো এমএনসিতে চাকরি হয় তা নয়, ইন্টারন্যাশনাল প্লেসমেন্টও পাওয়া যায়। দেখো অ্যাডমিশন ফি স্ট্রাকচার, এখানে ক্লিক করলেই ফি স্ট্রাকচারের যে পেজ সেখানে সেটা ওপেন হয়ে যাবে। এবং সেইখানে ফিল দ্য ফর্ম টু গেট দ্য ফি স্ট্রাকচার, এই ফর্মটা ফিল আপ করে রাখতে জাস্ট নিজের বেসিক্স আমি আমারটা দিয়ে ফিল আপ করছি, দিয়ে সাবমিট করলেই আশা করি এখান থেকে যে ফি স্ট্রাকচার সেটা তোমরা পেয়ে যাবে। এবং ফি স্ট্রাকচারটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবে যে কিরকম ফিজ হতে পারে। দেখো এটা 2023-25-এর ফি স্ট্রাকচার। এই ফি স্ট্রাকচারে দেখতেই পাচ্ছ যে টোটাল 4টে ইনস্টলমেন্টে দিতে হবে। প্রথম ইনস্টলমেন্টে 1,25,000, দেন বাকি 3টে যে ইনস্টলমেন্ট 1,15,000 টাকা করে। ওকে, তার মানে এদিকে 4 লাখ, এদিকে 40, 55, 65, মানে টোটাল 4,65,000 মতো টোটাল কোর্স ফি। তো আমি বলবো অবশ্যই এরকম একটা প্রফেশনাল কোর্স এবং এরকম একটা ফুল টাইম কোর্স যেখানে করানো হচ্ছে, এবং এরকম একটা সুপার প্রিমিয়াম কোর্স এমবিএ, এবং এইরকম সব হাইলি এফিসিয়েন্ট এবং এলিজিবল প্লাস এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বারদের সাহায্য পাবে, প্লাস প্লেসমেন্ট টিমের এরকম হেল্প পাবে, প্লেসমেন্ট অপরচুনিটিস পেতে পারবে, নিজেকে জব রেডি করতেও পারবে। এই এত কিছু ফেসিলিটিস তোমরা কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে পেয়ে যাবে। কারণ এমন অনেক কলেজেস আছে যেখানে কিন্তু ফিজের দ্বিগুণ। তো অবশ্যই এই কলেজটি তোমরা নিজেদের অপশানের মধ্যে রাখতে পারো। এবং যদি এই কলেজ সম্পর্কে আরও ডিটেলে জানতে চাও, বা অন্যান্য কোনো কলেজ সম্পর্কেও যদি আমার থেকে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা আমাকে মেল করতে পারো, বা আমাকে কল করতে পারো। এবং অবশ্যই আমাদের যে ওয়েবসাইট, আমাদের নিজস্ব যে ওয়েবসাইট আছে collegekolkata.com বা topisinstitute.in, সেই সমস্ত ওয়েবসাইটগুলো ভিজিট করে এই এমবিএ কোর্স বা অন্যান্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স সম্পর্কেও জানতে পারো, বা
কোনো কলেজ সংক্রান্ত বিষয়েও বিভিন্ন তথ্য পেয়ে যেতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।